আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আরেকটি রোগীর কেস রেকর্ড, তো কেস রেকর্ড অনুযায়ী বা কী সিমটমে কী ওষুধ দিলাম এবং অনেক চিকিৎসার বা অনেক চিকিৎসকই এমন কিছু ওষুধ প্যাটেন্ট সিরাপ দেয়। তো আসলে সঠিকভাবে ওষুধ দিতে পারলে, সিমটোমেটিক মায়োজমেটিক ওষুধ দিতে পারলে যে কিছু রোগ যেগুলো অনেক ক্ষেত্রে সারে না বা এলোপ্যাথিতে সারেই না, তো এখানেও যে সারে হোমিওপ্যাথিতে, তার একটি প্রমাণ আমি দেখাবো। প্লাস আমি যেহেতু রোগটা সেক্রেটিভ ডিজিজ, তো যার কারণে আমি কি রোগ ছিল সেটাও বলতেছি না, এবং রুগীর পারমিশন নিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু রুগী আমার কি বলে, উনি ফেস দেখাবে না, যার কারণে আমি রুগীর ফেসটাও এখন দেখাচ্ছি না। শুধু রুগীর কথাটুকু আমি নিচ্ছি যে আপনি উপকার পেয়েছিলেন কি না। জি, আপনি একটু বলেন যে আপনি আসলে কতটুকু উপকার পেয়েছিলেন। খুব উপকার পাচ্ছি, একটু জোরে বলেন। খুব উপকার পাচ্ছি, আল্লাহ দিলে অনেকটাই উপকার পেয়েছিলেন। আচ্ছা, তো আপনি এসেছিলেন হলো 25 সালের 14 তারিখে, জুলাই মাসে, প্রায় 1 বছর আগে। তো আপনাকে ওষুধ দিয়েছিলাম, লেখা আছে। তো কী সিমটমে আপনাকে কী ওষুধ দিয়েছিলাম সেটাও আমি একটু বলি। তো আপনার গরম ছিল বেশি, তারপর ঘাম হতো বেশি, পিছন সাইডে ঘামটা বেশি হইতো, তাই না? আপনার পিপাসাও বেশি, আপনি আবার কি বলে, মাংস খেতেও ভালোবাসতেন। হ্যাঁ, আর উনি মিষ্টিটা খুব পছন্দ করতেন। দেখেন, মিষ্টিটা খুব পছন্দ করতেন, আমি লিখে রাখছি। এছাড়া উনি ঘুমটা ওনার খুব ভালো হইতো, ঘুম খুব সুন্দর ঘুম হইতো। আর ওনার চেহারাটা একটু লিন থিন ইমাসিয়েটেড আছে। আর সামান্য পরিমাণে মাথার উপরে বা মাথার তালুতে একটু জ্বালা পড়ার মতো ছিল, কিন্তু ওটা খুব বেশি না। আর উনি যে গোসলটা করতেন, গোসলটা শর্ট টাইমের জন্য করতেন। আমি লিখে রাখছি অ্যাভানশন, বাথিং, শর্ট টাইম। আর ওনার পায়খানাটা হার্ড ছিল এবং এখনও আছে কিছুটা। এছাড়া উনি একটু আনটাইডি গেট আপ আছে ওনার। আমি যদি ফেসটা না দেখে শুধু যদি ইয়েটুকু দেখাই, কি বলে, চেয়ারাটা ওনার একটু দেখতে, আপনি একটু কষ্ট করে দাঁড়াবেন, অল্প একটু, শুধু একটু চেয়ারাটা নিতে। দেখতে পাচ্ছেন ওনার চেহারাটা কীরকম, এইভাবে। হ্যাঁ, ঠিক আছে, বসেন। তো এইসব নিয়েছিলাম, এর উপরে ভিত্তি করে ওনাকে আমি ওষুধ দিয়েছিলাম ব্রিমস্টোন 0/2 বোতল, 16 ডেজ। উনি ইমপ্রুভ হয়েছিল, কিন্তু এরপরে যে উনি আর আসে নাই, যার কারণে উনি আবার আজকে আসছে এই ওষুধ নিতে। বলেন, আমি ঠিক বললাম কি না যে হলো আপনি 1 বছর আগে ওষুধ নিতে আসছিলেন, যে আজকে আবার আসছেন? ঠিক আছে। আমি ওনার ফেসটা দেখাচ্ছি না, কারণ উনি আমাকে পারমিশন দেয়নি ফেস দেখানোর, শুধু আমাকে রেকর্ড করার পারমিশনটা দিয়েছে, যার কারণে আমি শুধু রেকর্ড করতেছি। হ্যাঁ, আমি তো আপনার পারমিশন নিয়েছি, ঠিক কি না? আর আমি এখানে যে লক্ষণগুলো বললাম এসব ঠিক আছে তো? এবং আপনি এর আগে একবার ওষুধ নিয়েছিলেন যে সেক্রেটিভ ডিজিজের, এটার উন্নতি পেয়েছেন, যার কারণেই আজকে আবার আসছেন, প্রায় 1 বছর পরে আসছেন। কিন্তু আপনি যদি একটা না আরও কয়েক মাস খাইতেন, আমার মনে হয় যে ইমপ্রুভ হয়ে যেত। আপনি শুধু আপনার বয়সটা বলেন তো। 50 প্লাস হবে আর কি, মনে হয় 50-এর উপরে হবে আর কি ওনার বয়সটা। তো এই বয়সে যে একটা মিডিয়াম বয়স, তো এই বয়সেও উনি ওনার উন্নয়ন পেয়েছেন। তো আমি এইসব সিমটমে ওনাকে ওষুধ দিয়েছিলাম ব্রিমস্টোন। তো ওনাকে আবারও আমি প্রেসক্রিপশন করছি ব্রিমস্টোন 5/7/2026, মানে আজকে জুলাই মাসের 5 তারিখে 2026 ব্রিমস্টোন 0/3 প্রেসক্রিপশন করছি। ইনশাল্লাহ কি হয়, ওনার ফলো আপ যদি আবার দিতে পারি দেখাবো। তবে ইনশাল্লাহ আমার আশা যে উনি ইমপ্রুভ করবেন।